সকাল সকাল সুখবরটা পেয়ে ঠিক করে নিয়েছিলাম যে মায়ের কাছে আজ যেতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়েট লস জার্নি ডে 37। সকালে উঠে কাককে খেতে দিয়ে নিজে আমলা পাউডার খেয়ে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো স্মুদি, যার মধ্যে নো এক্সট্রা অ্যাডেড সুগার, শুধু কিসমিস আর চিয়া সিডস অ্যাড করেছি। দুধের বদলে নিয়েছি দই। সাবুর পোলাওটা প্যাক করে নিয়েছি, দুপুরে খেয়ে নেবো। সাথে নিয়েছি আইস গ্রিন টি। কিছুই নয়, ঠান্ডা খাওয়ার ক্রেভিংটাকে এটা দূর করবে। ঠিক কাজে যখন বেরোচ্ছি তখনই পেলাম গুড নিউজ। দেবদ্বীপের দাদাকে পাওয়া গেছে, কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বড় বাজারের আচারগুলি নিয়ে ডেডিকেটেড ভিডিও খুব শিগগিরই আসবে। এখানে ভ্যারাইটিস রকমের আচার পাওয়া যায়। সো দাদাকে পাওয়ার আনন্দে ও আমাকে কিনে দিল আচার, আর আমি ওকে খাওয়ালাম রাবড়ি। ঠিক আগের দিনই মায়ের কাছে আমরা গিয়ে প্রে করে এসেছিলাম, আর পরের দিন সকালেই এমন গুড নিউজ। তাই ঠিক করে ফেলি আর কাল বিলম্ব না করে মায়ের মন্দিরে যাব পুজো দিতে। দেবদ্বীপ মহাদেব আর নৃসিংহদেবের জন্য নিল ফুল, আর আমি মায়ের জন্য নিলাম মিষ্টি। আর মায়ের কাছে গেলে তো অনেকের সাথে দেখা হয়, বাট আজকে না আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আমাকে বানাতেই হবে। মায়ের মন্দির থেকে বেরিয়ে আজকে গিয়েছিলাম মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে। বিশ্বাস করো, এত বড় দোকান আমি তো ভাই এর আগে কখনো দেখিনি। ওখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা নিয়েও আমাকে ভিডিও আলাদা বানাতে হবে। অনেকটা রাত হয়ে গেছে ফিরতে, অলমোস্ট 11টা। আর ভুলবশত আমি জানতাম যে আজকে মাদার্স ডে। মায়ের জন্য এনেছে একটা মপ স্ট্যান্ড আর স্টিলের কন্টেনারের সেট। এই দুটোরই মায়ের খুব প্রয়োজন ছিল। আমি এমন গিফট দিতেই পছন্দ করি যেটা মানুষ ইউজ করতে পারবে। কন্টেনার গুলো ড্রাই ফ্রুটসে ভরিয়ে দিয়েছি। আচ্ছা, তোমার ফেভারিট ড্রাই ফ্রুটস কোনটা অবশ্যই আজকে কমেন্ট করে লিখে জানিও। ওকে, বাই।